ছেলেকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ ময়মনসিংহের গৌরীপুরে। মায়ের আবেদনের প্রেক্ষিতে 2 বছর পর কবর থেকে লাশ উত্তোলন করল পুলিশ। উপজেলার সহনাটি ইউনিয়নের কামারজানি গ্রাম থেকে আজ মঙ্গলবার বিকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়েছে। নিহতের নাম সুমন আবদুল্লাহ। তার মা মজিদা আক্তারের আবেদনের প্রেক্ষিতে এ লাশ উত্তোলন করা হয়। ছেলেকে হত্যার অভিযোগে হাবিবুর রহমানের স্ত্রী মজিদা আক্তার বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গৌরীপুর আমলি আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের জন্য এ লাশ উত্তোলন করা হয়। নিহতের মা মর্জিনা আক্তার জানান, তার উরসজাত 2 পুত্র ও 2 কন্যা ছিল। প্রায় 1 বছর পূর্বে বড় ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যায় বলে তাকে জানানো হয়। আর ছোট ছেলে সুমন আবদুল্লাহকে শ্বাসরুদ্ধ করে 2023 সনের 30শে জুন তাকে হত্যা করা হয়। সেই সময় নিজের ছেলের লাশ ময়নাতদন্তের জন্য দাবি জানালে তার স্বামী তাকে বলেছে এই কথা বললে তাকে তালাক দিয়ে দেবে। কি কথা বলেছিল সেদিন শুনুন নিহতের মা মজিদা আক্তারের। পরে এইজন আমি খুঁজতেছি বিচারতে দিবে কান্তই আর বাইরে কইছি বলে আমার হুট তো খাইতাছি না, আমার হুট তো নাই, হুট কই গেছে ওদের গাগুলো কই গেছে গা এবার ওইটা গড়াই না ওরে না এই যে কিছু কয় না। আমি যে খুঁজতেছি এমন কথা কয় না, তোর আগে খুঁজগা স্বামীর কাছে বলছেন যে পাওয়া গেছে। হ্যাঁ স্বামীর কাছে বলছে যে তুমি খোঁজাখুঁজি করে দেখো পাগল হয়ে গেছে। আমার খোঁজা খুঁজির আমি দেখতাম কই দেখ পাগল হয়ে গেছে গা। আমার ছেলে কোনোদিন পাগল হয়েছে না। আপনারা কাছে বিশ্বাস চাই। এই আপনার ছেলের তো বিয়ে করাইছিলেন? বিয়ে করাইছিলাম। এই ওনার সন্তানাদি আছে? মেয়ে আছে, বাচ্চা মারা গেছে। মেয়েরা মারা গেছে। তাহলে বউ কি করছেন? বউ আছে, বউ কার আগে যাইছে? শ্বশুরে। আপনি এই বাড়িতে তাহেন না? না এই বাড়িতে কোনো বড় হরে যা 2 বছর ধরে তো আমার ডিল মারে তালা মারি দরজার মধ্যে লক করে রাখে। লক করে দিছে। অত্যাচার আপনাদেরকে অত্যাচার করে ওরা? আমার এই 8টা ভাঙে 3 বারে হবে। কারা ভাঙছে? এই হাবিবুর রহমান শ্বশুর। ও আচ্ছা বার করে দিছে। পরে স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে এ বিষয়ে তার স্বামী হাবিবুর রহমান বলেন, উনি এই যে দিন শুক্রবার ছিল, ওই দিন শুক্রবার জুম্মার দিন, ওই দিন অনেক বজ্র বৃষ্টি হয়েছিল। বজ্র বৃষ্টি, ঝড়, তুফান এই সময় হয়েছিল। তবে আমার বিশ্বাস মধ্যে সে এই সময়টা গুরু দোয়ায় আমার দ্বিতীয় সংসারের একটা ছেলে তুমি গড়াইও এটা বলে দিলে একটা হাসি মারছে। হাসি মারিয়া গুরুটা দয়া পান্ডে দয়া পশ্চিম পাই গেছে গা। এলাকা শুক্রবারের দিন আমরা জুম্মা দিয়েছি, জুম্মা দয়া দিই ছেলে নাই। ওহন আমার মনে একটা বয়েছে ছেলেটা আমার নাই, উধাপ চলিলে কই গেছে বলে আমি সবার নিয়ে খুঁজাখুঁজি করছি। খুঁজাখুঁজি করে বন্ধের মাঝে উঠে বলে রয়েছে অবস্থা। ভাই আমার সারা গ্রামের লোক আমার ছেলে টোকা এই লাশ গরু আইনা পরে মানুষে বলতেছে আমার বানিন্দার মাঝে শুয়াইছে। শুয়াইলে তো ভাই বলতেছে যে এটা জীবিত আছে জীবিত আছে। পরে এলা তাড়াতাড়ি লয়ে গরিপুর হসপিটাল পর্যন্ত এই ছেলে লয়ে গেছে। আর এখানে যারা আছে আমার শালার সম্বন্ধে বা আমার মেয়ে আমার বউ যারা আছে এরা মৃত্যুর সময় ওইখানেই ছিল। ওইখানে ছিল শুক্রবার দিন এইরকম 12টার পরে একটা দিক দিয়ে ঘটনা। এই ঘটনা শনিবার দিন 11টার সময় ছেলেমারি হয়েছিল, সবাই সেই সময় ছিল। কিন্তু তারা আজকে 2023 সালে কেন এই মামলা এই মহর্দমা কেন করলো এটা আল্লাহ পাক ভালো জানে। ওই সময় তার কোনো অভিযোগ করছে না? এই সময় কোনো অভিযোগ এরা করে নাই, এনু কোনো কথা বলে নাই এরা। হ্যাঁ ছেলে আমার, হেরার মনে দুঃখ, আমার মনে দুঃখ নাই। এই ছেলে কি হেরা পালিয়েশন করছে না আমি পালিয়েশন করছি? খাওয়ায় বড় করছে হেরা না আমি? হ্যাঁ এইরকম এরা এইরকম কথাবার্তা এইরকম কাম এরা করছে। 2023 সালে আমার মার্ডার মামলায় এখন জড়াইছে আমার বউ এবং আমার শালা
এবং আমার মেয়েরা মিললে। তার মানে আপনি তো জানছেন যে বজ্রপাতে মারা গেছে। আমি তো বিলের মাঝে যখন পাওয়া গেছে বিরাট বজ্রবৃষ্টি হয়েছে, আমি জানি যে হাসে বজ্রবৃষ্টিতে মারা গেছে। এলাকার মানুষ যারা সবাই দেখছে, দেখে এইটাই বলছে যে হ্যাঁ সে বজ্রবৃষ্টিতে মারা গেছে। শরীরে আঘাত বলতে বেশি ছিল না, এনে একটা আঘাত ছিল আর এই বুকের কাছে একটু আঘাত ছিল, এরকম আঘাত ছিল। তবে এরকম ছুরিগার কোনো ভার নাই, এমন সাধারণ একটা আঘাত ছিল। এই বললে সবাই বলছে এবং সবাই জানে যে বজ্রবৃষ্টিতে মারা গেছে। হ্যাঁ, বুকটার কাছে একটু জায়গা পোড়া ছিল, এবার সবাই বলছে যে বজ্রবৃষ্টিতে মারা গেছে। এরপরে শনিবার দিন 11টায় মাটি দেওয়া হয়েছে। এর আগ পর্যন্ত হনির তৃতীয় পক্ষ যারা আমরা মামলায় জড়াইছে, এরা 2 দিন পর্যন্ত আমার বাড়িতে ছিল এবং কিছু বলে নাই, এরকম কিছু বলে নাই। ওনারা এখন বলতেছে যে ওনাদের যে ঘর আছে, এই ঘর দরজায় নাকি আপনারা তালা দিয়ে রাখছেন, ঢুকতে দেন না। ঘর তো আমার হেরার ঘর আইছে কইতো, আমি বাপ তাহলে হেরার ঘর, আমি যদি বাপ হয়ে দেই হেরার ঘর, আমি যদি বাপ না হেরা ঘর হইতে কইতো সৈন্য বাড়ি বানছে এটা না। তাহলে আপনার সন্তান বজ্রপাতে মারা গেছে? হ্যাঁ, আমার সন্তান বজ্রপাতে মারা গেছে, এটা এলাকায় জানে, আমি ওইটাই জানি। আচ্ছা, আবার যিনি মারা গেছে ইনি আপনার কি হয়? উনি আমার ছোট ভাই আব্দুল্লাহ, আমার ভাই। সামাজিকভাবে তো জানি আমরা যে আমাদের বাড়ির পাশে কয়েকটা ক্ষেত পেরিয়ে আমার ভাইয়ের লাশ পাওয়া গেছে। জি, আমার ভাই আমার শাশুড়ি 3বার খোঁজাখুঁজি করছে, পায় নাই। আমার আম্মা পাওয়া গেছে। আমার আম্মা ওই জায়গায় 3বার গেছে। যে কোন জায়গায়? এই যে যেন পাওয়া গেছে লাশ, আমার যেন ক্ষেতটা আমার বাইরে পাওয়া গেছে আব্দুল্লাহ, এন আমার মা প্রথম 2-3বার গেছে, আমার ভাইয়ের লাশ সেখানে পায় নাই। দ্বিতীয়ত আমার আম্মা খুব ঘোরাঘুরি করার পরে আমাদের বাড়ির এই যে কূপের বন্ধে গেছে, তারপরে সেই দিক দিয়ে এই দিক দিয়ে কালীমাঠ, এই দিক দিয়ে আমার আম্মু গেছে, এই ফাঁক দিয়া লাশ নেয়া এই যে জমিনে পালাইতে এসছে। এই যে কয়েকটা ক্ষেতের ফাঁসেই 2-3টা ক্ষেতের ফাঁসেই এন পালাইতে এসছে। কারা ফালাই আইছে? এটা কারা ফালাইছে? আমার সৎ মা, আমার বাপ, সব 2 ভাই, সব বোনেরা মিলে আমার ভাইকে হত্যা করে। তখন কি আপনারা বোঝেন নাই যে হত্যা করে ফেলছে? বুঝতে পারছি। আমার আব্বুরে বলছিলাম, আব্বু আমার ভাই মারা গেছে, এটা সাধারণভাবে মৃত্যু হয় নাই, ওকে মারা হয়েছে, মার্ডার হয়েছে আব্দুল্লাহ। আমরা চাই আব্দুল্লাহর বিচার হোক, আমরা তা না করবো। আমার আব্দুল্লাহ ভাইয়ের লাশ উড়ে আমরা তদন্ত করব। ওই সময় করার পরে কি আপনাদের ভয়ভীতি দেখাইছে? ভয়ভীতি আমার আব্বা কইছে, যা কইছে আর কইতে পারবি না, যদি তোরা মামলা যাস তোর মারে আমি, তোর মার কেউ নাই, এখন তোর মারে তালাক দিয়াম। দ্বিতীয়ত তোরা 2 মেয়ে, তোর ভাই নাই, তোর পায়ের নিচে মাটি নাই, তোরা এই বাড়িতে আসতে পারতি না, তোরা যদি মামলা করস। তৃতীয়ত যে এই বাড়ি ঘর সব কিছু আমার সৎ ভাই সৎ বোন মিললে, বাইরা আমার বাপে মিললে দখল করছে, করিয়া আমাদেরকে আমার মাকে বের করে দিছে। বের করার পরে আমি যাবার বাড়ি থেকে শুনে আইসা মেম্বার চেয়ারম্যান নিয়ে সবাইকে নিয়ে আমি একটা গ্রামের দরবার বসাইছিলাম, যে দরবারে কি আছে বড় বউ সন্তানের মারা গেলে বড় বউকে বের করে দেয়, আমার মার কেন কোনো অধিকার নাই, আমরা 2 বোন আছি, 2 ভাই নাই, তবু কেন আমার মারে ঘর থেকে বের করে দিবে আর তালা মারবে। তবু তালা মারে দিছে। চেয়ারম্যান দরবার টরবার করলে চেয়ারম্যান আইনা আমার আব্বুর হাতে উড়াই দিছে। এই 2 মেয়ে আর এই বউ আপনার কাছে উড়াই দিলাম, আপনি দেখবেন, বরণ করবেন। তারপরে আমার চেয়ারম্যান কোন ইউনিয়নের চেয়ারম্যান? রুবেল চেয়ারম্যান, সোনানী ইউনিয়নের রুবেল চেয়ারম্যান। আমার আব্বা অমান্য করছে। পরের দিনে আমার আম্মা বললে কইছে, তুই বাড়ি থেকে বের হয়ে যা, তোকে কি চেয়ারম্যানে ভাত খাওয়াইতে পারবো, তোর 2 মেয়ে সহ তুই এই বাড়িতে আসতে পারতি না। এইটা কইয়া আমাদের বাড়ির যত গড় 150 মন ধান আসছিল আর 50 মন অনেক কিছু ধান চাউল টাকা পয়সা সব কিছু আত্মসাৎ করছে। ফিশারি পুকুরে মানে অনেক মাছ আছে, 2-3 লাখ টাকার মাছ। তারা কি করছে, আমরা পুকুর থেকে জাল দেয়া উঠা তারা পুকুরে নেশাইরে দিছে। আমরা 2 বোন টাকা সত্ত্বেও আমাদের এটি আমরা কইছি কেন আব্দুল্লাহ মারা গেছে দেখি কি হয়েছে, আব্দুল্লাহর কবর পাকা করবাম, আমার মার এখন
দুই ছেলে মারা গেছে, খরচ কে দিবে? আব্দুল্লাহ যে টাকা দিতে গেছে এই টাকা দিয়ে আম্মা খাইবো, আমার খরচ লাগবো, আম্মা বুড়া হয়েছে, আমরা স্বামীর বাড়ির তাহি। আচ্ছা, এখন অভিযোগটা করছেন কতদিন আগে? 8 মাস চলতেছে। এটা 7 মাস 8 মাস চলতেছে। তাহলে আপনার ভাইয়ের কি হত্যাকারীর বিচার চান? আমরা সুস্থভাবে, আমি আল্লাহ আইনের কাছে আমি সুস্থ বিচার চাই। আমার বাইরে যারা ষড়যন্ত্র করে হত্যা করছে এখানে বিচার চাই। আর যেদিন আমার ভাই মারা যাবো, আমার সৎ মার ঘরের চতুর্দিকে দরজা লাগাইছি, আমার সৎ ভাইয়ের কেউ খুঁজে পাওয়া গেছে না। আমার ভাই হারানোর সময় আমার সৎ ভাইগুলা কোথায় ছিল? আমার সৎ বাইরে হারানো মানে সন্দেহভাজন মনে হয়েছে আপনার? এদিন তারা ঘরে দরজা লাগাইছি, কোনো দিক দিয়ে দরজা খোলা আসি না। আমার আম্মা একলা 4 ঘন্টা সময় খুঁজছে যে আমার সন্তান পাই না গো, আমার সন্তান পাই না, আব্দুল্লাহকে খুঁজে পাই না। তার আমার সৎমার বারিন্দার কেউ উঠে ডাকাডাকি করছে, তারা কেউ ঘর থেকে সারা দিচ্ছে না। আমার আব্বারে ভাইয়া বলছে কি গো শুনছেন, আমার আব্দুল্লাহরে তো পাই না। আমার আব্বা বলছে যে স্বামী অদেগা তোর ছেলে পাগল হয়ে গেছে গা। আমার আম্মা কই এটা কি কইলা? আচ্ছা, আব্দুল্লাহ হ্যাঁ কি করতো? কিছু করতো? আব্দুল্লাহ প্রথম অবস্থায় সে সড়ক ভবনে চাকরি করতো। আমার ভাই মারা যাওয়ার পরে আব্দুল্লাহকে বাড়িতে নিয়ে আসি। আব্দুল্লাহ বাড়িতে আসা 600 হাঁসের হারাম দেয়, 200 মুরগির ফার্ম দেয়, হাঁস আসিন, মুরগি আসিন, অনেক কিছু ক্যাশ ক্যাপিটাল আমার ভাইয়ের আসিন, 10টা গরু আসিন, 10টা ছাগল আসিন। এগুলা নিয়ে আমার ভাই 30-40 কাঠা জমি করতো, করিয়া খাইতো, সুস্থভাবেই চলতো। আমার ভাইয়ের কিছু ক্যাশ ক্যাপিটালও গড় আসিন। সে বলছিল হ্যাঁ আরও সুস্থভাবে চলবে, সে একটা ট্রাক্টর কিনবো, কিনে জমি চাষ করবো, এখানে একটা মাদ্রাসা দিব, অনেক কিছু টাকা আসিন। সব ক্যাশ আমার ঘরেই ছিল। আমার আব্বা আমার সৎ মা এই ক্যাশ আত্মসাৎ করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিছে। ক্যাশের কথা বলতে আমাদেরকে কষ্ট, আমরা জায়গায় নাই, আমরা বাড়ি নাই, আমরা হাত তলে মাটি নাই, তোরা 2 ভাই নাই, তোরা পাওয়া নিচ্ছে মাটিও নাই, তোরা এখান থেকে বের হয়ে যা। সৎ ভাই, আপনার সৎ ভাইয়ের কেমন বাড়িতেই থাকে তারা? হ্যাঁ, আমার সৎ ভাই বাড়িতে এখন, আগে টুকটাক চাকরি করতো, এখন বাড়িতে থাকে। তারা আমার বাপের জমি বেচছে, আমাদের অংশের জমি বেচতেছে। আপনাদের সাথে কারা আচরণ? হ্যাঁ, আমাদের সাথে খারাপ আচরণ। আমরা মাছ দূর করবো, হলালে লইব, কুড়াল করতে। আমরা চাচ্ছিলাম যে ওরা চায় না আমাদের বাড়ি থাকতে, মানে আমার ভাইয়ের বাড়ি থাকতে। ওরা কইতাছে কত তাক তোরা বাড়ি, রাত্রে তোরা ঘর কারেন্ট করিয়া তোরা মাইরে দিয়াম কইম বলি, তোরা বাইয়ের সুগে আমার মা মরে গেছে আর আমরাও মরে গেছি এমনি আচমকিতভাবে। হেরা আমরা রাত্রে ঘর যদি রাত্রে থাকি তা ঘর কারেন্ট করবো করে আমরা বলি এভাবে গুপ্তিভাবে মেরে দিব, দিলে মরে গেলে তো আর কিছু করার নাই। যেমন আমার বাইরে মারিয়ার চেহারা প্রকাশ্যে বলছে যে কাঁচা খাইয়াছি, কাঁচা টেওয়াইছি, ওহন তোরা কি করতেছ? তোরা সেরে নইয়া কিছুই পারতি না, তোরা মেয়েরা ওই কিছুই পারতি না। আপনার ভাইয়ের বিচার চাইতেছেন সুস্থ? হ্যাঁ, আমি এদের কাছে সুস্থ বিচার চাই। আল্লাহ এরার যে এমনও করে যে এরা ফাঁসি হয় যে আর কোনো সংসারের এবার 2 সংসারে এবার কোনো বেজাল না হয় যে আর এভাবে 2 সংসারে জগজাটি আর না হয় যে এভাবে